गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। तो आज के रविवार 2 तारीख সানডে। উঠতে তো দেরি হয়েই গিয়েছিল, স্বাভাবিক। 8:30 আমি উঠেছি, মানে এই কটা দিন যা চলছে না, মানে কি বলবো। আর আজকে স্কুলে পুজো রয়েছে। কি হয়েছে বাবা? যাবো তোমার সঙ্গে। আচ্ছা যাবো। তো আজকে স্কুলে পুজো রয়েছে, মানে সরস্বতী পুজো আজকে রয়েছে। তা আমি রেডি হয়ে গেছি। ছেলে এখন রেডি হয়নি, কারণ পুজো মানে ওকে যদি আমি এখন নিয়ে যাই আগে, তাহলে ওই মানে পুজো কাজ করতে আমার অসুবিধা হয়ে যাবে, কারণ ওকে দেখবো না আমি কাজ করব। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি এখন চলে যাব, কিছুক্ষণ পরে ওকে ওর বাবা নিয়ে যাবে, তারপর প্রসাদ প্রসাদ খেয়ে আমরা চলে আসবো। আর ওর বাবা রেডি হচ্ছে। আমি খেলবো না। হ্যাঁ খেলবো তো, ওই তো তখনই তো খেলবে, তখনই সিনেমার সঙ্গে খেলবে। আর এখানে ও একটু আগে মানে রুটি খাওয়ানো হচ্ছিল, মানে তারপর একটু জল খেয়েছে, তারপর আরেকবার রুটি দেওয়া হচ্ছে। মানে কফটা রয়েছে না, যার জন্য বমি করে দিচ্ছে চাদরের উপরে। সে চাদর আবার তোলা হলো, পাল্টানো আর হয়নি, এসে পাল্টাবো, কারণ সকালে একবার বিছানা করেছি, তারপরে আবার করতে গেলে আমার লেট হয়ে যাবে। আর চলো আমাকে দিতে যাবে, চলো আমাকে দিতে যাবে, চলো। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। আর এই যে দেখছো, এটা ক্লে দিয়ে করা, খুব সুন্দর, মানে হাঁস, তারপর পলাশ ফুল রয়েছে, তার হাত দিয়ে। এইটা আমি সরস্বতী পুজোর জন্যই কিনেছি। এই যে কলাদুলটা মানে মেলা থেকে, কল্যাণী মেলা থেকে কিনেছিলাম। আর তার সাথে এই আংটিটা, এই যে। আর এটা তোমার ছিল, কি হয়েছে, খুলে দেবো? তো আমরা B3 মাঠের এখানে, B3 তো মাঠ এটা, হ্যাঁ দাঁড়িয়ে আছি ওখানে। হ্যাঁ ওই মিষ্টি নেবো, মালা নেবো, তো আনতে গেছে। আমি আর বেরোনি। হ্যাঁ বলো, কি দেখো? ও ময়লা পরিষ্কার করছে, ওই একটা দাদা। ওই দাদা খুব গরম লেগে গেছে। আমার গরম লাগেনি, আমার যখন ঘুরতে গেলাম না, কিচ্ছু হয়নি। সবখানে সবথেকে বেশি হয়। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমি টুম্পাকে স্কুলে দিতে যাচ্ছি, আমি আর ছেলে। পরে ওর স্কুলে যাব, আর ওদের স্কুলে ও একটু মিষ্টি নিল, আর এখান থেকে একটু ফুল নেব। এই মালাটা হয়েছে, দাও দাও দাও, প্যাক করে দাও।
কী করেছিলাম, মানে টিফিনটা করেছিলাম, কী করেছিলাম যে দুপুরে অন্য কোথাও খাবো। এটা একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে রসনা বিলাস, অনেকদিন হয়েছে ওপেন হয়েছে, তো আজকে এখানেই আসছি। আসো না রসনা বিলাস খাওয়া হয়ে গেলে তারপরে আমরা স্ট্রবেরি যাবো। তো ও এখন স্ট্রবেরি খাবে, সেই সকাল থেকেই লাগিয়েছে যে স্ট্রবেরি খাবো। দেখেছো, আমি ওকে বললাম আমরা রেস্টুরেন্টে খেয়ে নিই, তারপরে বলি ঠিক আছে চলো। রসনা বিলাসে আমরা এখন ঢুকছি। এটা আমাদের বি ব্লকে, হ্যাঁ বি ব্লকই বলে এটাকে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, ভালোই খাওয়া দাওয়া হলো, তাই না? খুব একটা যে খারাপ তা না, ভালোই। আর পরিবেশটাও বেশ ভালো, সাজানো গোছানো, নতুন তো ভালো লাগছে। তো একটাই আক্ষেপ, ছেলের জন্য সুগার কিউব নেই, এখানে মৌরি আছে, সুগার কিউবটা নেই। তো এখন ব্যাক টু হোম নাকি? হ্যালো, ঘুরে তারপর চলে যাবো। আচ্ছা আমরা এখন একটু ঘুরবো, চলো। তো ছেলে স্কুল থেকে বাড়ি আসার পথে আর কি শ্রীনয়নের বাড়ি যাওয়ার জন্য ভীষণ জেদ করছিল। মানে অ্যাকচুয়ালি ও আশা করে গিয়েছিল যে স্কুলে, মানে আমাদের স্কুলে শ্রীনয়ও আসবে, তো সেটা হয়নি। তো তখনই ও সোনামের সঙ্গে চলে যাচ্ছিল, তা ওকে যাই হোক পটিয়ে কথা দিয়ে আবার নিয়ে আসা হয়েছে যে ঠিক আছে চল, তোকে আবার বিকালের দিকে সন্ধ্যার দিকে নিয়ে যাব। তো এখন আমরা ওদের এখানেই এসছি, আর ওদের এখানে কি সুন্দর মিউজিক্যাল চেয়ার হচ্ছে, তার সাথে সাথে আমিও পার্টিসিপেট করেছি, বেশ মজা হচ্ছিল। दो तारीख आज के तो सरस्वती पूजार जন্য আমারও ছুটি, ছেলেরও ছুটি, ওর বাবারও ছুটি ছিল, কিন্তু অফিস যেতে হয়েছে। কিছুক্ষণ আগে ঢুকলো, ঢুকে আমি তো মোটামুটি রেডি ছিলাম, পুজোটা দিতে একটু বাকি ছিল, কারণ আজকে কাজে মেয়েটি যে ও একটু দেরি করেছে আসতে, মানে দেরি করেছে মানে একটু না, মানে অনেকটাই দেরি করেছে, যার জন্য আমাদের লেট হয়ে গেল। এই জাস্ট ও বেরোলো, ও থাকতে থাকতেই আমি রেডি হয়ে নিলাম। আর যাচ্ছি এখন মোরপাড়া বাড়িতে, ওখানে আজকে বেটুদিরা মানে সরস্বতী পুজো করেছে। ওই পুজো তো হয়ে গেছে, আজকে যেহেতু সকাল সকালেই পঞ্চমী ছেড়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি ওখানে লাঞ্চ করতে। খিচুড়ি বাঁধাকপি তো আছেই, আর তার সাথে আর কি আছে আমি জানি না। তো ওখানে যাব, আমি রেডি। আর সকাল থেকে আজকে একটুখানি কয়েকটা জিনিস মোছামুছি চললো, যাই হোক। আর এরাও রেডি হয়ে গেছে, ছেলেকে একটা জ্যাকেট পরিয়ে নিয়েছি, ও এখন মিস্টার বিন দেখছে, কারণ মিস্টার বিন দেখে বসিয়ে রেখে আমি কাজগুলো সারলাম। আর ওকে একটা জ্যাকেট পরে নিয়েছি। বাইকে যাব, কারণ আমাদের এখানে জলের লাইন বসেছে না,
জলের পাইপলাইন বসে গেছে, তোমাদের একবার দেখাচ্ছি কি সিচুয়েশন। মানে গাড়িটা কালকে ঢোকানো হয়ে গেছে গ্যারেজে, কিন্তু আর বের করানো যাচ্ছে না, বাইক কোনো রকমই বের করানো যাচ্ছে। এই যে পুরো খুঁড়ে রাস্তার অবস্থা খুব খারাপ, এখানে বাইকেই যাবো। ওকে পরে দিচ্ছি, আমার লাগবে না, আমি হেলমেট পরলেই ঠিক আছে, আর শাড়ি তো আজ রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। ফোন আসছে না আমার। আমরা এখন কুমোরপাড়া বাড়িতে এসেছি, বাড়িতে পুজো হয়ে গেছে। আর এদিকে অভিধান আমাদের কি করছো? আজকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। আরেকটা ইলিশ মাছ ভাজা খাবি? আচ্ছা কেন? তো এখন বাজে 8:15। আমরা বেশ খানিকক্ষণ আগেই চলে এসেছি, মানে ওই 6টা নাগাদ মনে ঢুকেছি, মানে কুমোরপাড়ার বাড়ি থেকে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম, তারপরে চাটা খেয়ে চলে এসেছি। আর এখন ওর বন্ধুর মা বাবা আসবে, ওর বন্ধুর সাথে সাথে ওরা আমাদেরও বন্ধু, আমার বন্ধু আমি খেলতে পারবো না, কি বলবো, মানে আমার কালিগ সোনাম আসবে, আর হাজবেন্ড, ছেলে তোর বন্ধু। মানে কালকে আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম, ওদের ফ্ল্যাটে, ওখানে বেশ মস্তি করেছি। তখন বেরোতে গিয়ে হ্যাঁ আমাদেরকে মানে ও মানে যে মানে ওরা বন্ধুরা গেলেই মানে যেটা হয় বাচ্চাদের আর কি, বাচ্চাদেরকে ছাড়তে চায় না, আসলে এরা তো খেলা সেভাবে পায় না। তো কালকে মানে বলা হয়েছিল যে আজকে আসার কথা, এখন ও আসবে 9টার সময়, কারণ ওর হাজব্যান্ড আবার ফিরবে অফিস থেকে তারপরে, তো একটু লেট হচ্ছে। তো ঠিক আছে, আর ও এসে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি সারাদিন ওখানে হুজ্জুতি করেছে যোদাদার সঙ্গে। আবার জ্বর এসেছে, জ্বর এসেছে, তো রেস্ট করছে, আমরা চলে এলাম। আবার তখন হুজ্জুতি করবে, তাই আমি বললাম একটুখানি ঘুমিয়ে নে। তো ওর বাবাকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তো এই জাস্ট উঠলো, উঠে জল টল খাওয়ালাম। হ্যাঁ বাবা আসছে এক জায়গায় গেছে, ওই এক জায়গায় গেছে, ওই এক জায়গায়, কোন জায়গায় আমি জানি না। আমাকে গিয়ে ফোন করতে, তুই হাতে কি পড়েছিস? ম্যাগনেট? কেন? হ্যাঁ আমি চলে গেছে, দুদিন তো ছুটি। বলছে কি যে পড়তে বসেছি, আমার কিসের জন্য, খুব দুষ্টুমি করছিল, তাই এত কাজ সরস্বতী থেকে পড়তে বসে নাকি, তুই পাগল নাকি? পুরো ছুটি, মানে অন্যদের সঙ্গে পড়াশোনা বললেও আগে দুদিন আগে অ্যানাউন্স করে দিয়েছি ছুটি। না ওর বাবা বলছে গান করতে পার, আমি দাঁড়া সরস্বতী পুজো না ছুটি, এখন পুরো ছুটি, ও আনন্দ, ও আছে মানে এমন ছুটি তো। ছোটবেলায় আমাদেরও আনন্দ হতো, এই দুদিন আমরা পড়তাম, মানে এমনি পড়ে না সরস্বতী এত কাঠের আইটেমগুলো কোথা থেকে। তো ওরা তো চলে গেছে, ওদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা আমি শ্যুট করিনি, কারণ দেখো সব কিছু একটা প্রাইভেসি মেনটেন করতে হয় আমাকে। আর ওদের চলে যাওয়ার পরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ইনফ্যাক্ট ওদের সঙ্গেই টুকটাক আমরা যা খাওয়ার খেয়েছি। আর রাত্রেবেলা যা নিত্য কাজ থাকে সেসব কমপ্লিট করে তারপরে শুভ আর ছেলেকে ওর বাবা ঘুম পাড়াতে নিয়ে গেছে। তো ভিডিওটাও তার সাথে সাথে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।